গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবার কাছে অনুরোধ রইল পাশে থেকে পুরো ব্লগটা দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা এবং আমার চ্যানেলে স্বাগত। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা না একটু আলাদা। আর আলাদা এই জন্য কারণ আজকে মাম্মামের স্কুল নেই। আর যেদিন যেদিন মাম্মামের স্কুল থাকে না সেদিন অলসতা যেন আমাকে আর আমার মাম্মামকে একদম আষ্টে পিষ্টে বেঁধে ধরে, জানো তো। কি করব বলো, প্রত্যেকটা দিন তো অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়। তো যেদিন মাম্মামের স্কুল থাকে না, সত্যি বলতে আমি না একটু দেরি করেই ঘুম থেকে উঠি। তো আমি আজকে একটু আগেই উঠেছিলাম, উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন ওই 9টা মতো বাজে, জানো তো। আর এখন মাম্মামকে ঘুম থেকে তুললাম। আর ওর যেহেতু স্কুল নেই সেই জন্য আমি তাড়াহুড়ো করে ওকে ঘুম থেকে আজকে তুলিনি। প্রত্যেকটা দিন তো অনেকটা সকালে উঠে স্কুলে যায়, তো সেই জন্য আজকে একটু দেরি করেই তুললাম। তো স্কুল নেই তো কি হয়েছে বলো, কোনো কাজ কি কম আছে? কাজগুলো তো সব সেম আছে, তাই না? হয়তো যেটা খুব তাড়াহুড়ো করে সকালের মধ্যে কমপ্লিট করতে হয় সেটা একটু দেরিতে করতে হবে, একটু ধীরে আস্তে করা যেতেই পারে। তো মাম্মামকে এখন আমি ফ্রেশ করিয়ে নিয়েছি, আর এখন আমি চলে এসেছি হাজব্যান্ডের ভাত গুছিয়ে দিতে, কারণ ও অফিসে যাবে, তো সেই জন্য ওর ভাতটা গুছিয়ে দেব। আর আজকে সকালে যেহেতু আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, তো সকালের রান্নাটা না মাই করে দিয়েছে। আর আমাদের বাড়িতে না দুবার করে রান্না করা হয়। দুবার বলতে মানে ভাতটা সকালে একবার করে নেওয়া হয়, কিন্তু তরকারিটা দুবার করে করা হয়, জানো তো। কারণ কি, ও সকালে বেরিয়ে যায়, তো ওর জন্য তো ভাত তরকারি গুছিয়ে দিতেই হয়। আর তারপর আমরা যখন দুপুরে খাই না, ভীষণ ঠান্ডা হয়ে যায় গো তরকারি, একদমই খেতে ভালো লাগে না। আর বিশেষ করে মাম্মামকে অত ঠান্ডা তরকারি আমার দিতেও না একদমই ভালো লাগে না, যার জন্য কি হয় আমার আবার রান্না করতে হয়। তো সকালবেলা মা ওর জন্য দেখো একটু আলু ভাজা আর একটু মাছের ঝোল করে দিয়েছে, আর সেটা দিয়েই ওর মানে ভাতটা দিয়ে দেব। আর দুপুরবেলা আমরা কি কি রান্না করব তোমাদের সাথে আবার শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো হাজব্যান্ডের ভাত গুছিয়ে দিলাম, আর ও নিয়ে অফিসে বেরিয়ে গেল। আর এখন ওই ঘড়ির কাঁটাতে বাজে 10টা মতো, জানো তো। তো যেহেতু মাম্মাম দেরি করে উঠেছে, তো সব কিছু তো একটু দেরিতেই হবে। আজকে ব্রেকফাস্টটাও একটু দেরি হবে। দেরি বলতে খুব বেশি দেরি হয়নি। আর আজকে সকালে মাম্মামকে একটু ডিম সিদ্ধ আর ভাত দিলাম। যেহেতু প্রত্যেক দিন স্কুল থাকে, তো বিভিন্ন রকমের টিফিন বানিয়ে দিই। আর আজকে ভাবলাম ও যেহেতু বাড়ি আছে, তো অন্য কোনো টিফিন আর দেবো না, আজকে একটু ওকে ভাত খেতে দিই। আর আমার মেয়ে না ডিম সিদ্ধ খেতে একদম পছন্দ করে না, জানো তো। মানে ডিমটা ভাজা করে দিলে খেতে ভালোবাসে, বাট সিদ্ধ ডিম একদম খেতে ভালোবাসে না। আর আমি সেই জন্য চেষ্টা করি ওকে ভাতের সাথে মিশিয়ে দিতে, তাহলে কি হয় ও খেয়ে নেয়। আর যেহেতু ডিমটা দেশি ডিম, তো সেই জন্য আজকে আর ভাজা করে দিলাম না, ওকে সিদ্ধই খাওয়ালাম। ভাজার থেকে সিদ্ধ খাওয়াটাই তো বেশি ভালো, তাই না বলো। তো মাম্মাম ওদিকে খেতে বসে পড়েছে, আর আমি ভাবলাম ততক্ষণে একটু বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে যেহেতু সকালে রান্নাটা নেই, তো সেই জন্য আজকে ঘরটাকে বেশ ডিপ ক্লিন করব। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ঘর বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে। আর আমার ঘরটা না খুব ছোট, তোমরা হয়তো দেখেছো। তো ছোট ঘর যদি মানে সব কিছু গুছিয়ে না রাখা হয় না, খুব বাজে লাগে গো। মানে ঘরটা যেন একদম ভর্তি ভর্তি মনে হয়, একদম ফ্রেশ ফ্রেশ মনে হয় না। আর যেহেতু আমার মেয়ে খুব ছোট, ও মানে এখনই আমি যদি গুছিয়ে রাখি 1 ঘন্টা পরে সব কিছু আবার মানে ওলট পালট করে দেয়। তো সারাদিনই আমার ঘর গুছাতে হয়। তা হলেও দেখবে সকালের গুছানোটা যেন সম্পূর্ণ আলাদা। সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে যদি ঘর বিছানাগুলো সুন্দর করে প্রপার গুছিয়ে রাখা যায়, বিছানাটা টান টান করে পাতা যায়, বেড কভারটা, তো দেখবে যেন মানে মনটাও ভালো হয়ে যায়, আর দিনটাও যেন খুব সুন্দরভাবে শুরু হয়। তো
প্রথমে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তারপর হচ্ছে মাম্মামের ওয়ার্ড্রপটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন দেখো ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। যদিও জানি না এগুলো কতক্ষণ এত সুন্দর থাকবে। আর মাম্মামের তো এখনই দুষ্টু করার সময়, তাই না বলো? তো এই বয়সে যদি না দুষ্টু করবে তাহলে কবে আর করবে? আমরাও তো ওর মতো বয়সে কত দুষ্টু করতাম, বাবা মা কত বকা দিত, তাই না? তাও কি আমরা শুনতাম বলো? কিন্তু কি জানো তো, আমার মেয়ে কিন্তু খুব ভালো, মানে খুব বেশি কিছু দুষ্টু ও করে না, মানে সারাদিন ওকে খুব বেশি বকাঝকা না আমাকে করতেই হয় না। ওর যে খেলার জিনিসগুলো রয়েছে মানে ওর ওয়ার্ড্রপের উপরে, তার মধ্যে দু একটা জিনিস নামাবে, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর আমার মেয়ে কোনো কিছু এই ড্রেসিং টেবিলে মানে আমি যা যেখানে যা গুছিয়ে রাখি সেখানে সবটাই থাকবে, মানে কোনো কিছুই অগোছালো হবে না, জানো তো। তো যাই হোক, বাবা মার কথা বলতে মনটা না খুব খারাপ হয়ে যায়। আমার বাবা মা অনেকটাই দূরে থাকে আমার থেকে, মানে আমার যেহেতু অনেকটা দূরে বিয়ে হয়েছে, তো ইচ্ছা করলেই মানে আমি বাবা মার কাছে ছুটে যেতেও পারি না, আর বাবা মা চাইলেও না আমার কাছে ছুটে আসতেও পারে না, জানো তো। আর যেহেতু বাবা মার বয়স হয়ে গেছে, তো এতটা জার্নি ওরা করতে পারে না, তো অনেক দিন পরে পরে বাবা মার সাথে দেখা হয়। আর যখন মাম্মামকে আমি স্কুলে ভর্তি করিনি তখন আমি না প্রায় যেতাম, কিন্তু এখন যেহেতু মেয়ের স্কুলে ভর্তি করে দিয়েছি, তো এখন আর একদমই যাওয়ার মানে সময় হয় না। মাম্মামের স্কুল ছুটি পড়লে তখনই হচ্ছে মানে একমাত্র যেতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আর অনেক কিছু করতে পারলাম না, তো অন্য কোনো দিন বলবো যে এত দূরে আমি কেন বিয়ে করেছি বা কিভাবে কি হয়েছে, সব কিছুই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটাই কাজ গোছানো হয়ে গেছে। এখন ওই ঘড়ির কাঁটাতে বাজে 11টা মতো, 1 ঘন্টার মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মাম্মামকে স্নান করাবো, আর তারপর হচ্ছে আমি স্নান করব। তো ওদিকে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, আর এখন হচ্ছে দেখো ব্ল্যাঙ্কেটগুলো না একটু রোদে দিয়ে দেব। শীত তো প্রায় আমাদের ছেড়ে বিদায় নেওয়ার সময় এসে গেছে, তো এগুলোর আর প্রয়োজন নেই। এগুলোর এক সময় ভীষণ গুরুত্ব ছিল, এখন এর গুরুত্ব অনেকটাই কমে গেছে। তো মানুষেরও একদিন সেরকম হবে, তাই না বলো? সময়ের সাথে সাথে মানুষের গুরুত্ব একদিন কিন্তু কমে যাবে। আর এগুলো আবার সেই পরের বছরের জন্য লাগবে, তো সেই জন্য দেখো একটু রোদ খাইয়ে নিচ্ছি, মানে 2-3 দিন এরকম করে ভালো করে রোদ খাইয়ে নিয়ে তারপর তুলে দেবো। মোটা ব্ল্যাঙ্কেটগুলো তো মানে কাঁচা হয় না, আর যেগুলো পাতলা আর মাম্মামেরটা এগুলো কিন্তু প্রতি বছরই কেচে নিই। আর কার্পেটটারও আর খুব একটা ইউজ হয় না, তো সেই জন্য ভাবলাম কার্পেটটাও রোদে দিয়ে দিই, আর একটু রোদে দিয়ে নিলে না দেখবে খুব ভালো লাগে ইউজ করতে। আর এখন হচ্ছে আমি মাম্মামের জলগুলো নিয়ে আসছি, তো মাম্মামকে স্নান করাবো। আর কি বলো তো, মাম্মামকে না ঠান্ডা জলে মানে ডাইরেক্ট আমি স্নান করাই না, একটু হালকা করে ছাদের উপরে দিয়ে দিই, একটু হালকা গরম হয়ে গেলে তারপর আমি ওকে স্নান করিয়ে নিই। তো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি নিজেও স্নান করে নিলাম। আর বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে কেচে তারপর স্নান করে নিলাম। পার ডে না আমাকে মানে জামা কাপড় কাচতে হয়, মাম্মামের জামা কাপড় অনেক থাকে, হাজব্যান্ডের জামা কাপড় থাকে, তো সেগুলোকে পার ডে কেচে নিই। মানে খুব বেশি জামা কাপড় একসাথে জমতে দিই না, অল্প অল্প যেটুকু যা থাকে সেটুকু পার ডে করে কেচে নিই। তো কাজ যেন না শেষ হতেই চাইছে না, জানো তো, একটা করে কাজ শেষ হতে না হতেই যেন আরও একটা কাজ এসে হাজির হয়ে যাচ্ছে। তো সংসারের কাজ যেন ফুরাতেই চাইছে না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আসলাম, আর এখন আমি চলে এসেছি রান্নার দিকে। খুব বেশি কিছু রান্নাবান্না করব না, মামামের জন্য একটু আলাদা করে তরকারি করে দেব, ও যেহেতু খুব বেশি ঝাল খেতে পারে না। আর আমাদের জন্য একটা আলাদা তরকারি করে নেব, আর সকালের একটু আলু ভাজা রয়েছে, তো এটা দিয়েই হয়ে যাবে। তো মামামের জন্য দেখো সরু সরু করে আলু কেটে নিয়েছি, এই আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু পালং শাক আর ধনেপাতা দিয়ে দেব, দিয়ে এটা দিয়েই মামামের তরকারি করে দেব। আর আমাদের জন্য একটু ভোলা মাছ আছে, তো সেই ভোলা মাছটাকে ঝাল করে নেব।
তো মাম্মাম তো এতটা তরকারি খেতে পারবে না, এই তরকারি তো বেশ কিছুটা থেকে যাবে, তো এই দিয়ে আমাদের দুজনের খাওয়া হয়ে যাবে। ব্লগটা দেখতে দেখতে যারা এত দূর চলে এসেছো, তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। আর অবশ্যই যদি মনে হয় তো তোমরা শেয়ার করতেও পারো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো রান্নাবান্না আমার এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন বাজে ওই 4টে সাড়ে 4টে মতো, জানো তো। তো বিকেলে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল উপরে, তো মাম্মাম বললো চলো দুজনে ছাদে দিয়ে ঘুরে আসি। তো সেই জন্যই মাম্মামকে নিয়ে আসলাম। মাঝে মধ্যেই আমি আর মাম্মাম দুজনেই আসি ছাদের উপরে, বেশ ভালো লাগে গো বেশ কিছুক্ষণ সময় কাটাতে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, পরে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।